কুলফি খেতে কার না ভালো লাগে। আমার তো কুলফি খুব ভালো লাগে। আর সেটা যদি হয় হাতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। কি বিশ্বাস হচ্ছে না? এই কুলফিটা কিন্তু সম্পূর্ণই হাতে বানানো। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে এই কুলফিটা বানিয়ে নিতে পারেন। আজকে এই কুলফি বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ লিটারের মতো দুধ। দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পাউডার দুধ। এবার দুধটা ভালো করে পাউডার দুধের সাথে মিশাতে থাকবো। অনবরত নাড়তে হবে দুধটা যখন কিছুটা ঘন আসবে তাতে আমি দিয়ে দিব কিছু হাফ চামচের মতো এলাচ গুঁড়ো। দুধের র ফ্লেভার অনেকেরই ভালো লাগে না, আমারও পার্সোনালি দুধের র ফ্লেভারটা পছন্দ না, এই জন্য আমি তাতে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দুধের মতো ভালো করে মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি 6 চামচের মতো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি কেটে দিয়ে দেবো আজকে মেইন উপকরণ বাদাম। এখানে আমি চীনাবাদাম কাঠবাদাম আধ ভাঙ্গা করে পাউডার করে নিয়েছি। বাদামটা এভাবেই রাখবেন, এতে খেতে ভালো লাগে। এরপর আমি তাতে কিছুটা কিশমিশও দিয়ে দিয়েছি। কিশমিশগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। মালাই, যেহেতু এটা মালাই কুলফি, তাই অবশ্যই এই ঘন টেক্সচার করার চেষ্টা করবেন। এরপর যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, মালাই যখন পুরোপুরি হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার যে পাত্রে কুলফিটা বানানো হবে সেই পাত্রগুলো রেডি করার পালা। আমি আজকে সেভয়ের আইসক্রিম জারেই কুলফিটা বানিয়ে নেব। এরকম সেভয়ের আইসক্রিমের যে জারটা আছে সেটা আমার বাসায় ছিল, তাই আমি আজকে এটাকে ইউজ করব। আর কুলফির বাকিটা আমি এখানে আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। এই আইসক্রিম মোল্ডগুলো মার্কেটে, যে কোনো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার কুলফির বাকি যেটুকু রয়েছে তা আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব এবং এইগুলোকে রেখে দিব আমি ওভারনাইট। মূলত কুলফির জন্য যদি আপনারা এতটা টাইম না পান তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবেন 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার। তাতে মূলত আপনাদের কুলফিটা জমে যাবে এবং ভালো একটা টেস্টও আপনারা পাবেন। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার কুলফি। দেখে মনে হচ্ছে এটা বাড়িতেই বানানো। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তবে আপনারাও একটা মজাদার একটা কুলফি খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।